বনের গহীন জঙ্গলে অনেক পশু পাখির সাথে হরিণী তার বাচ্চাকে নিয়ে বাস করত। হরিণ মারা যাওয়ার পর হরিণী তার বাচ্চাকে বড় করতে থাকে। তোকে না আমি অনেকবার বলেছি খেলতে বেশি দূরে যাবি না, আমার কথা কেন শুনিস না রে মা? তোকে না দেখলে যে আমার অনেক চিন্তা হয় রে। কোথায় মা আমি দূরে গিয়েছি? এই কাছেই তো খেলছিলাম। আর কেন মা তুমি অযথা চিন্তা করো? দেখো আমার কিচ্ছু হবে না। তুই তো অনেক ছোট রে মা, তাই বুঝিস না। এ বনের সবাই তো ভালো না, কে যে কখন ক্ষতি করে বসে তা তো বলা যায় না। তুই কিন্তু আমাকে আর না বলে এত দূরে কোথাও খেলতে যাবি না। ঠিক আছে মা, ঠিক আছে। মা তোমার বকা শুনে আমার এখন খুব খিদা লেগেছে, আমাকে কিছু খেতে দাও। আচ্ছা ঠিক আছে, তুই এখানেই থাক, আমি তোর জন্য খাবার আনছি। এই বলে হরিণী তার বাচ্চার জন্য খাবার আনতে যায়। এভাবেই কয়েকদিন কেটে যায়। একদিন এক শেয়াল, কি যে শুরু হলো বনে, কিছুই তো বুঝতে পারছি না। শিকার না ধরতে ধরতে আমার শরীরটাই তো দিন দিন রোগা হয়ে যাচ্ছে। আজ একটা হলেও শিকার ধরতেই হবে। যাই দেখি কোনো শিকার পাই কিনা। এই বলে শিয়াল বনের মধ্যে ঘুরতে থাকে আর শিকার খুঁজতে থাকে। এমন সময় সে দেখতে পায়, শোন মা, তুই এখানেই থাক, আমি একটু পুকুর পাড়ে গিয়ে দেখি কোনো ঘাস পাই কিনা। যেটুকু ঘাস এনেছিলাম এ কদিনে তো সব শেষ হয়ে গেছে। মা আজ আমিও যাই তোমার সাথে। না, তুই এখনো অনেক ছোট, তোকে অন্য পশু দেখে ফেললে সমস্যা হয়ে যাবে। তাই তুই এখানেই চুপ করে আমার জন্য অপেক্ষা কর, আমি একটু পরেই আসবো। আচ্ছা ঠিক আছে মা, তুমি যা বলবে আমি তাই করব। তারপর হরিণ পুকুর পাড়ে ঘাসের খোঁজে যায়। তখন, কি গো হরিণী, তোমাকে এমন দেখাচ্ছে কেন? কি আর বলবো তোমাকে, এই পুকুর পাড়ে ঘাস নিতে এসেছিলাম, কিন্তু এখানে তো দেখছি কোনো ঘাস নেই। এখন যে কি করি? ঘাস থাকবে কি করে বলো? আবহাওয়ার যে বেহাল দশা, আমরাই তো কখনো অতি গরমে আবার কখনো অতি শীতে টিকতে পারছি না। সেখানে উদ্ভিদকুল তো আরো খারাপ অবস্থায় আছে। ঠিকই বলেছো, এভাবে চলতে থাকলে আমি আর আমার বাচ্চা কিছুদিনের মধ্যেই মারা যাব হয়তো। এভাবে বলো না, তুমি কোনো চিন্তাও করো না। আমি ওই দূরের বনে কিছু ঘাস দেখেছিলাম, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। এই বলে বক উড়ে অন্য বনে ঘাস আনতে যায়। আর অন্যদিকে, তখন তো একটা হরিণের বাচ্চাকে তার মায়ের সাথে দেখেছিলাম, এখন তো এই লোভ আর সামলাতেই পারছি না। যাই আবার গিয়ে দেখি হরিণের বাচ্চাটা একা আছে কিনা। আর একা যদি না থাকে তাহলে মা বেটি দুজনকেই খাবো, তাহলে পেটটা কয়েকদিনের জন্য ভরপুর থাকবে। আহ, ভাবতেই ভালো লাগছে। যাই, তাড়াতাড়ি যাই। এই বলে শিয়াল হরিণীর বাচ্চাকে দেখতে যায়। আরে সত্যি তো, আজ দেখি আমার ভাগ্যটা খুবই ভালো। বাচ্চা তো একাই আছে দেখছি। যাই, জলদি করে পেটটা পুড়ে নেই। আর অন্যদিকে বক হরিণীর জন্য ঘাস নিয়ে আসে। এই নাও হরিণী, তোমার ঘাস। তোমাকে অনেক ধন্যবাদ বক, তোমার জন্যই আমি আমার বাচ্চার মুখে খাবার তুলে দিতে পারবো। আরে এটা তো আমার দায়িত্ব। আমরা বনের পশুরা যদি এভাবে একে অপরকে সাহায্য করি তাহলে বনে তো আর কখনো কোনো সমস্যাই থাকবে না, আর আমরাও ভালোভাবে জীবিত থাকতে পারবো। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আমি এখন তাহলে চললাম বক, তুমি ভালো থেকো। এই বলে হরিণী ঘাস নিয়ে তার বাচ্চার কাছে ফিরে যায়। আর গিয়ে দেখে তার বাচ্চা নেই, সেখানে আছে একটা শেয়াল। এ কি শিয়াল ভাই, তুমি এখানে কেন? আর আমার বাচ্চা কোথায়? তুমি আবার আমার বাচ্চাকে কিছু করনি তো? আরে থামো থামো, এতগুলো প্রশ্ন একসাথে কেন করে বলো তো? আমি কি এতগুলোর উত্তর একসঙ্গে দিতে পারবো নাকি? একটা একটা করে প্রশ্ন করো, তারপর উত্তর দিচ্ছি। আমার বাচ্চা কোথায় শিয়াল ভাই? তোমার বাচ্চা আমার কাছে। শিয়াল ভাই, তোমার কাছে হাত জোড় করে বলছি, দয়া করে আমার বাচ্চার কোনো ক্ষতি করো না। আরে চিন্তার কিছু নেই, আমি তোমার বাচ্চার কোনো ক্ষতি করিনি। তবে হ্যাঁ, আমার একটা শর্ত আছে। বলো কি সত্য শিয়াল ভাই? তুমি আমার জন্য প্রতিদিন শিকার ধরে আনবে। যদি তুমি প্রতিদিন আমার জন্য শিকার না নিয়ে আসো তাহলে আমি তোমার বাচ্চাকে খেয়ে ফেলবো। না না শিয়াল ভাই, তুমি
তুমি আমার বাচ্চার কোনো ক্ষতি করো না। আমি প্রতিদিন তোমার জন্য শিকার ধরে আনবো। ঠিক আছে, এখন তাহলে আমি যাই। কাল থেকে তুমি আমার জন্য শিকার নিয়ে আমার গুহার সামনে আসবে। আমি তোমার জন্য অপেক্ষা করব। এই বলে শিয়াল সেখান থেকে চলে যায়। তারপর পরের দিন হরিণী শিয়ালের জন্য শিকার খুঁজতে বেরিয়ে পড়ে এবং কিছু মাংসের টুকরা পেয়েও যায়। আর সেগুলো নিয়ে সে শিয়ালের গুহার কাছে যায়। আরে বাহ, তুমি তো বেশ ভালোই খাবার এনেছো দেখছি। আমি তোমার কাছে অনেক খুশি হয়েছি। শিয়াল ভাই, এখন তাহলে আমার বাচ্চাকে ফিরিয়ে দাও। না, এখন না। আরো 15 দিন পর আমি তোমার বাচ্চাকে ফিরিয়ে দেব। তুমি কোনো চিন্তা করো না, তোমার বাচ্চা আমার এখানে অনেক সুখে আছে। তুমি শুধু আরো 15 দিন আমার জন্য শিকার আনবে। আর জানোই তো, যদি তুমি আমার কথা মতো কাজ না করো তাহলে আমি তোমার বাচ্চাকে... না না, আমি তোমার কথা মতোই কাজ করব, কিন্তু আমার বাচ্চার কোনো ক্ষতি করো না শিয়াল ভাই। এই তো আদর্শ মা, এখন যাও, চলে যাও। আমি আমার খাবার খাবো। তারপর হরিণী চলে যায়। আর এভাবেই টানা 15 দিন হরিণী শিয়ালের জন্য শিকার নিয়ে যায়। 15 দিন শেষে শিয়াল ভাই, আজ তো 15 দিন শেষ হলো, এখন আমার বাচ্চাকে ফিরিয়ে দাও। না না, আরো 15 দিন তোমাকে আমার জন্য শিকার আনতে হবে, না হলে আমি তোমার বাচ্চাকে খেয়ে ফেলবো। বুঝেছই তো, আমি এক কথা শিয়াল। তারপর না হয় তোমার বাচ্চাকে ফিরিয়ে দেব। শিয়াল ভাই, তুমি কিন্তু তোমার কথা রাখছো না, আর আমিও তোমাকে আর বিশ্বাস করতে পারছি না। আমি কথা রাখবো কিনা সেটা আমার ব্যাপার, আর বিশ্বাস তুমি করবে কিনা সেটাও তোমার ব্যাপার। এতে আমার কোনো হাত নেই। আমি শুধু এটাই বলতে চাই, তুমি যদি আমার কথা মতো কাজ না করো তাহলে আমি তোমার বাচ্চাকে খেয়ে ফেলবো। এইসব শুনে হরিণী মন খারাপ করে পুকুর পাড়ে যায়। আর তখন বক, কি হয়েছে হরিণী? তোমাকে আজও কেমন যেন দেখাচ্ছে। আজও কি তোমার মন খারাপ? তারপর হরিণী বককে সব কথা বলে দেয়। আর সব কথা শুনে বক বলে, শোনো, ওই শিয়াল একটা দুষ্টু শিয়াল। আমাকেও সে এভাবে ধোকা দিয়েছে। পরে টের পেয়েছিলাম সে আমার ছানাকে আগেই খেয়ে ফেলেছিল। চলো, ওই বেটাকে এবার একটা শাস্তি দিয়েই ছাড়বো। এরপর হরিণী শিয়ালকে একটা নারকেল গাছের কাছে নিয়ে যায়। আমাকে এখানে আনলে কেন? আর আমার শিকার কোথায়? আজকে তো কোনো শিকার আনলে না। আমি তোর সব চালাকি জানতে পেরেছি। তুই আমার বাচ্চাকে অনেক আগেই খেয়ে ফেলেছিস, তাই তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। বক বন্ধু, এটা বলার সাথে সাথে বক একটা নারকেল শিয়ালের মাথার উপর ফেলে দেয়। আর শিয়ালের মাথা ফেটে যায়। আহ, মরে গেলাম রে, মরে গেলাম। কেউ আমাকে বাঁচাও, আমি যে আর থাকতে পারছি না। এরপর শিয়াল ছটফট করতে করতে সেখানেই মারা যায়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দাও। আর এমনই সব মজার মজার গল্প ও কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দাও। আর হ্যাঁ বন্ধুরা, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না কিন্তু।